আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি গাছে এমন একটা খাবার দেব, সেটা খাবারও নয়, রাসায়নিক সার। আমি আজ পর্যন্ত রাসায়নিক সার ব্যবহার করি নাই, কিন্তু আজকেই আমি ব্যবহার করব। মরিচ গাছগুলো বৃষ্টির দিনে সাধারণত নষ্ট হয়ে যায়। একদম পাতা কুঁকড়ানো থেকে আরম্ভ করে সব ধরনের রোগ হয়ে গেছিল। রোগ অবশ্য আমি নিরাময় করেছি, অনেক কিছু দিয়েছি, সেটা আমি আলাদা করে আপনাদের জন্য ভিডিও প্রস্তুত করে দেব। আর এখানে নিয়েছি পটাশ, ইউরিয়া আর ডিএপি। দেখুন গাছে ফুল এসেছে, রোগগুলো দূর হওয়ার পরে পরে গাছে ফুল এসেছে। আর এই সময়টায় এই খাবারগুলো দিলে, এই সারগুলো দিলে আশা করি গাছের গ্রোথ অনেক ভালো হবে আর মরিচও অনেক প্রচুর পরিমাণে পাওয়া যাবে। তাই আজকে আমি কি পরিমাণে দেই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। সার দেওয়ার সময় পরিমাণটা অবশ্যই দেখতে হয়। পরিমাণ হিসাবে না দিলে কিন্তু গাছের অনেক সময় ক্ষতি হয়ে যায়। সেই জিনিসটা আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে হবে। এই যে দেখুন গাছের নিচের মাটিগুলো, এই নিচের মাটিগুলো গাছ থেকে মোটামুটি একটু দূরে এইভাবে মাটি সরিয়ে নিতে হয়। আর একদম গাছের গোড়ায় কখনো সার দিতে হয় না। গাছের গোড়ায় সার দিলে গাছের গোড়া পচে যায়। এটা হচ্ছে পটাশ। এখান থেকে আমি ছোট্ট চামচ একটা নিয়েছি, এটা দিয়ে হাফ চামচ নিলাম। দেখতে পেয়েছেন, পুরা চামচ নাই, পটাশ নিয়েছি হাফ চামচ। এই হাফ চামচ পটাশ প্রথমেই আমি এই মাটিগুলো সরিয়ে নিয়েছি, মাটির সাইডে দিয়ে এইভাবে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে দিলাম। তারপরে দেব হাফ চামচ পটাশ সার। এখানে একটু কম করে নিয়েছি, বেশি নাই। এই পরিমাণটা দেখে আপনারা একটা গাছের জন্য একটা গ্রো ব্যাগ, এটা হচ্ছে 12x12 গ্রো ব্যাগ, সেই গ্রো ব্যাগের আকার হিসাবে আর গাছের সাইজ হিসাবে সার দিতে হয়। মাত্র কয়েকটা দানা নিয়েছি ডিএপিগুলো এইভাবে দিয়ে দিচ্ছি। এই সাইড দিয়ে দিলাম ডিএপি আর ওই সাইড দিয়ে দিয়েছি সার। তারপরে হচ্ছে মাটি দিয়ে পুরোপুরি ঢাকা দিয়ে দিতে হবে। এইভাবে করে যে মাটিটা আমি উঠিয়েছিলাম সেই মাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, অনেক কষ্ট করে বাগান করি আমরা, যারা প্রত্যেকে করি, সবাই চাই আমার গাছে ফলন বেশি হোক। যখন গাছে ফলনটা কমে যায় তখন আমরা কি করব, কি উপায়ে করতে পারি সেটা নিয়ে চিন্তা করে থাকি। আমি এতদিন পর্যন্ত অর্গানিক বাগান করেছি, কোনো রাসায়নিক সার ব্যবহার করি নাই। আজকেই প্রথম আমি রাসায়নিক সার ব্যবহার করলাম। আর রাসায়নিক সার ব্যবহার করার পরে গাছে যে ম্যাজিকটা হবে সেটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন আমার গাছগুলো কি রোগাক্রান্ত হয়ে গেছে, গাছের অবস্থা খুব খারাপ। তাই এই ওষুধটা ব্যবহার না করলে গাছের রোগ মুক্ত হবে না। আর গাছের পাতা কুঁকড়ানোর জন্য আমি একটা ঘরোয়া ওষুধ দিয়েছি, সেটা আমি আপনাদের সাথে আরেকদিন দেওয়ার সময় অবশ্যই শেয়ার করে নেব। এখানে রয়েছে আমার কালো মরিচের গাছটা, এটা কিন্তু আমার খুব প্রিয় একটা গাছ। এটার থেকে আমি 2 দফা মরিচ পেয়েছি। প্রথম অবস্থায় কিন্তু আমি সার দিই নাই, কারণ প্রথম অবস্থায় গাছে এমনিতেই কিছু পাওয়া যায়। আমরা সবজির খোসা দিয়ে যে বসিয়েছি, গোবরের সার দিয়েছি, সেটাতেই ফলন হয়ে যায়। এইভাবে 2 দফা আমি মরিচ উঠিয়েছি। আর এবার হচ্ছে গাছটা একটু মরা ভাব হয়ে গেছে, গাছটার বয়স হয়ে গেছে। এই সময়টায় আমি রাসায়নিক সারটা ব্যবহার করছি। এই সময়টা রাসায়নিক সার ব্যবহার করলে আরও 2-1 দফা মরিচ পাওয়া যাবে এই গাছ থেকে। এই গাছেও ঠিক ওই পরিমাণে আমি দিচ্ছি হাফ চামচ পটাশ, হাফ চামচ ইউরিয়া আর মাত্র কয়েকটা দানা ডিএপি। এইভাবে দিয়ে এই গাছটা প্রথমে আমি ঘাসগুলো পরিষ্কার করে নিয়েছি। ঘাসের সাথে তো আর পারা যায় না, অনেক ঘাস হয়। তারপরে এভাবে মাটি ঢাকা দিয়ে দিলাম। এই ঘাসগুলোর যন্ত্রণায় গাছ একদম, বাগানে আসলে কাজের শেষ নাই, ঘাস পরিষ্কার করতে করতে অনেক দেরি হয়ে যায়। তারপরে এইভাবে মাটি ঢাকা দিয়ে দিলাম। বন্ধুরা, আমার মরিচ গাছগুলোতে আজকে আমি সার দিলাম দেখে দেখে, বাকি কোনো গাছে কিন্তু দেই নাই। আর এই যে দেখুন ঢেঁড়স গাছগুলো উঠিয়ে ফেলার সময় এসে গেছে, খুব মায়া লাগছে গাছগুলো ফেলে দিতে। এখনও কিন্তু ঢেঁড়স হচ্ছে, এই যে দেখুন কীভাবে গাছগুলো উঠিয়ে ফেলে দিই। আর না উঠালে তো আমার গ্রো ব্যাগগুলো খালি হবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি গার্ডেনিং।